স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, ঘুম থেকে উঠে ছেলেকে তো পুরো রেডি করিয়ে দিয়েছি। তারপরে ও তো, আমি চা খাচ্ছি আর ওর তো হরলিক্স খাওয়া হয়নি, এখন খাবে দুটো ব্রিটানিয়া থিন বিস্কুট দিয়ে এখন খাই। আগে কিন্তু ও ক্রিম বিস্কুট দিয়ে খেতো, মানে ওটা খুবই খারাপ, তো ওটা আমি ছাড়িয়েছি, যাই হোক অনেক কষ্টে। এখন ব্রিটানিয়া থিন দিয়ে হরলিক্স খাই। কোনো কোনো সময় এমনি হরলিক্স খেয়ে নেয়। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, তো এবার ক্রিম মাখিয়ে দিয়ে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি আর টিপ পরিয়ে দিচ্ছি। তো কাজলি টিপ আগে পড়তে চাইতো না, তো তারপরে এখন যাক পরে স্কুলের বন্ধুবান্ধবরাও কাজলে টিপ পরে, তো এখন পরে, এখন আর কোনো কিছু আপত্তি করে না। তারপরে ম্যাগি করে দিয়েছি সহজে, মানে 2 মিনিটের, মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো ম্যাগিটা করে দিলাম টিফিন, তো খুব তাড়াতাড়ি ছিল তো তাই জন্য। আর মাঝে মাঝে ম্যাগি দিয়ে আবার অন্য কিছু লুচি, তারপরে বিস্কুট, কেক এরকমও দেওয়া হয়। তারপরে আমি তো স্কুলে চলে গেল, তারপরে আমার ভিডিও করা হয়নি। তারপরে আমিও রেডি ফেডি হয়ে আমরা সবাই ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমরা স্কুলে চলে গেলাম আমরা। তো স্কুলে গিয়ে এই যে খেলা শুরু হয়ে গেছে, কারণ সামনেই হচ্ছে স্পোর্টস। তো জোর কদম প্র্যাকটিস চলছে বাচ্চাদের মধ্যে। দেখো সব কিছু আছে, দৌড় আছে, তারপরে বল ছোড়া আছে, হাই জাম্প, লং জাম্প খেলাগুলো আছে। তো এগুলো আমরা এখন প্র্যাকটিস করাচ্ছি, কারণ একটু যেদিন নেই খেলা, দেখা যাক যদি একটু কষ্ট করে যদি বাচ্চাদের যদি একটু সামনে এগিয়ে দেওয়া যায়, যে কিছু যদি প্রাইজ আসে, তো আমরাও খুশি হই, মানে আমাদেরও ভালো লাগে আমাদের স্কুলের স্টুডেন্টরা যদি যাই ভালো জায়গায়। তো সেই কারণে আমরা কিন্তু খুব চেষ্টা করছি। তো দেখা যাক কতদূর কী হয়। তো এই তো ব্যাপার, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো সারা বছর তো প্র্যাকটিস করানো হয় না, কারণ কি ওখানে বড় মাঠ, ওখানে দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, তারপরে কীর্তন হয়, লোকনাথ পুজো, মানে একের পর এক লেগেই আছে, কোনো সময় ফাঁকা পাওয়া যায় না। তো এই খেলার কিছুদিন আগে থেকে ফাঁকা পাওয়া যায়, তো তখনই ওই কিছুদিন ধরে একটু প্র্যাকটিস করিয়ে যা হোক কিছু হয়। তো অঞ্চলের খেলায় যেতে পারি, সার্কেল থেকেও একবার ডিস্ট্রিক্টে গেছিলো। তো এই তো ব্যাপার। তো এই যে বাড়িও চলে এসেছি, ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এই যে মনটা দেখলাম খারাপ। তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি, ছেলেকে একটু ভালো ভাত খাইয়ে দিয়ে, আর ওই যে ঘুড়ি নিয়ে খেলা করছে, ঘুড়িটা পেয়েছে, ওর এক দিদি দিয়েছে, তো ওই ঘুড়িটা নিয়েই খেলা করছে। তো দেখছি ঘুড়িটা নিয়ে ভালোই খেলছে, তো ঘুড়িটা লাস্টে ছিঁড়ে গেছিলো, তো আজকে একটা কিনে এনে দিতে হবে। তো তো তারপরে আমি ওকে ভাত খাওয়াচ্ছি, ওই যে পাঁপড় দিয়ে খাচ্ছে আর আলু দিয়ে, মাছ তো খেতে চাই না, তো ছোটো ছোটো মাছ, সেই জন্য আমি রিস্কও নেবো না, কাটা ঢুকে যায় যদি। আর এই যে জোরজার করে আমি যেটুকু খাক, আর ওর ম্যাম আসবে পড়াতে, তো ভাবলাম যে এখন হরলিক্সটা দেবো না, এখন একটু ভাত খেয়ে নিই, কারণ ঘুমোনোর আগে অনেকক্ষণ আগে ভাতটা খেয়েছে, তো এখন একটু দু গাল ভাত যদি খেয়ে নেয়, তো পেটটা একটু ভরা ভরা থাকবে, ব্যাস। তারপরে সন্ধ্যাবেলার দিকে হরলিক্স করে দেবো। আরও খেলার চলে যাই হোক, একটু আধটু খেয়েছে, তো ভাবিনি যে খাবে, যাই হোক ভুলিয়ে ভালিয়ে অনেক কষ্টে খাওয়ানো হয়েছে ওকে। তো তারপরে এই তো খেলছে, তারপরে ম্যামও চলে আসবে অনেকক্ষণ, এসেছি, ও অনেকক্ষণ ধরেই খেলছে। তখন বাজে 4:30 এরকম। তো তারপরে আমি ওকে রেডি টেডি করিয়ে দেবো, তো এখানে বাইরেই ঘোরাফেরা করছে, খেলা করছে। তাহলে তুই খেয়াল ততক্ষণ, আর ওর বাবা তো খাচ্ছে, আর আমি ভাবলাম যে পরে খাচ্ছি, ওকে আগে একটু খাইয়ে দিই, যেটুকু খাক, তারপরে আমি খাবো। তো কিছুটা খেয়েছে, পুরোটা না হলে কিছুটা খেয়েছে, তারপরে আমিও খেতে বসে যাব, কারণ কি ওর ম্যাম চলে আসবে, তখন আর খাওয়া হবে না। তো আমিও ওই যে খেয়ে নেবো। ওই যে বাটা মাছ, ফুলকপি আলু দিয়ে ঝোল করেছি, আর ভেজ ডাল করেছি, এই যে তোমার সব কিছু সবজি দিয়ে, ওই যে বিনস, তারপরে গাজর, সিম, ফুলকপি, মটরশুঁটি ছিল না, তো ওরও খাওয়া হয়ে গেছে, এবার আমিও খাচ্ছি। আমারও খিদেটা পেয়েছিল না সেরকম, তো আমি একটু দেরি করেই খেলাম। তারপরে দেখছি ও ছাদে উঠে গেছে, ছাদে গিয়ে আবার দেখছি ঘুড়ি ওড়াচ্ছে, আর ও ঘুড়িটা নিয়ে ওইভাবে মানে ঘোরাঘুরি করছে, আর ওর বাবা দেখছি জামা কাপড়গুলো তুলে নিচ্ছে, তুলে ভাঁজ করছে। দেখ আমার একটা কাজ কমে গেল। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সকালবেলায় নেড়ে দেওয়া হয়েছিল কেচে কুচে, তো সারাদিন যা রোদ ছিল শুকিয়ে গেছে জামা কাপড়গুলো, ঠিক আছে। তো ওইগুলোই ও জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে, আর আমি তো বিছানাটা পুরো রেডি করে দিয়েছি, কারণ অগোছালো ছিল। আর এই যে ফুল গাছগুলো দেখো আস্তে আস্তে সুন্দর সুন্দর ফুল ফুটছে, ঠিক আছে। আর এই গাছগুলো না বেশ, মানে সেরকম এই জায়গাটায় কর্নারটায় না সেরকম রোদটা পায় না,
তো তারপরে ও বললো যে এরকম নিচে নিয়ে যাবো, আমি তাও ভালো, নিচে নিয়ে গেলো হয়। আর এই যে ছেলে ওখানে দাঁড়িয়ে দেখছে কী ফুল, তো আমি বলছি দেখ এই যে ফুলটা খুব সুন্দর, তো হাত দিয়ে দেখবি দেখো ফুলটা, তো এই যে এই ফুলটা খুব সুন্দর বেগুনি কালারের ফুলটা, এই যে আমরা এটা দাঁড়া আমি একটা ছবি তুলে দিই, যে এখানে দাঁড়িয়ে আছে ছবি তুলে দিই। তারপরে আমি ওকে নিচে নিয়ে গিয়ে একটু রেডি করে দিচ্ছি, কারণ সারাদিন ঘুমতে করে ধুলো ঘেঁটেছে, খেলা করেছে, তো জামা টামা পুরো চেঞ্জ করে দিয়ে ওকে রেডি টেডি করিয়ে দিয়েছি, মুখ টুক ধুয়ে। তো ওই যে ও আবারও ছাদে যাচ্ছে, আর ওর বাবা টবগুলো নিচে নামিয়ে দিচ্ছে, আর আমি বিছানা টিছানা রেডি করে বই টইগুলো আমি এখানে গুছিয়ে রেখেছি। তো এখনই আসবে, জাস্ট পড়াতে চলে আসবে। আর এই যে এখানে রাখছি, এখানে ভালো রোদ পাওয়া যায় আর দেখতেও খুব ভালো লাগবে সামনে, আর ছাদে না কেউ দেখতেও পায় না। ঠিক আছে, তো আজকের মতো ব্লগটি শেষ করলাম, তো ফিরে আসছি অন্য কোনো